তুমি কি জানো আমি এতিমখানাতে বড় হয়েছি? হ্যাঁ জানি, তোমার সিভিতে দেখেছি। দেখো, তুমি এতিমখানায় বড় হও আর না হও তাতে আমার কিছুই যায় আসে না। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি ব্যক্তি মানুষটাকে ভালোবাসি। তুমি কোথায় বড় হয়েছো, তোমার বাবা বড় লোক নাকি গরিব, তোমার মা জব করে নাকি গৃহিণী, তাতে না আমার কোনো কিছুই যায় আসে না। ছোটবেলায় তুমি তোমার মাকে হারিয়েছো, জানো আমার না তোমার জন্য খুব কষ্ট হয়। তুমি কত দুঃখ কষ্ট সহ্য করে বড় হয়েছো। মায়া আর ভালোবাসা এক না হিমু। এটা তুমি কি বললে? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের জন্য মায়া হবে না? তাছাড়া মায়া করা তো কোনো অন্যায়ের বিষয় না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এটা স্বীকার করছো না? এখন আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তুমি রাজিও হচ্ছ না। বিয়ের কথা শুনে তুমি আমাকে নানান ধরনের জ্ঞান দেওয়া শুরু করছো। বোকা পাইছো? কি মনে করছো আমি কিছু বুঝি না? কি কি বুঝতে পারছো তুমি? তোমাদের মতো মেয়েদেরকে আমার না খুব ভালো করেই চেনা আছে। আমার চেয়ে ভালো কাউকে পাইছো, নিশ্চয়ই রিচ কিড, তাই তো আমার সাথে পোল্টিটা নিচ্ছ। 2 দিন পর যখন ওই ছেলে ছেড়ে দেবে না, তখন ঠিকই আমার কাছে আসবে, তখন ধর্ণা ধরবে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া চলতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করবো। ও হ্যাঁ, আরেকটা কথা, তখন দেখা যাবে আমাকে কষ্ট করে তোমার হোস্টেলের নিচে যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, তখন তুমি এসে আমার বাসার নিচেই দাঁড়িয়ে থাকবে। ছি, তোমাকে যে একটা রেসপেক্টের জায়গা রেখেছিলাম, সেকেন্ডের মধ্যে সেটা ধুলে মিশিয়ে দিলে। প্লিজ, রেসপেক্ট কাকে বলে সেটা আগে নিজে শিখো। আগে ভালো ব্যবহার শিখো। এইভাবে কোনো ভালো মানুষ কথা বলে না। ভালো পরিবারে জন্ম নিলেই সে মানুষটা ভালো হয়ে যায়। আমি মানুষ চিনতে ভুল করেছি, নয়তো তোমার মতো নোংরা আর বাজে মেন্টালিটি মানুষের সাথে এতদিন কিভাবে পার করলাম, তাকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখলাম। ছি, আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুমি তো যথেষ্ট ভালো একটা মানুষ, যাও না প্রেম প্রীতি করে বেড়াও, কোনো একটা ভালো রিচ কিড দেখে তার গলায় যে ঝুলে পড়ো। এতটা নিস তুমি? ছি। আমার মাথা ঠিক ছিল না, এইভাবে রিয়েক্ট করা আমার উচিত হয় নাই। আই এম সরি। কি ব্যাপার, তুমি? তোমার পেমেন্ট তো পরিশোধ করে দেওয়া হয়েছে, তো হঠাৎ কি মনে করে এখানে এসেছো ঠিক বুঝতে পারছি না। দরকার ছাড়া তো আসেনি। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে আসতে দিবেন? ওয়েট ওয়েট ওয়েট, কি দরকার এসেছো সেটা আগে বলো। কিছু না জেনে কোনো অপরিচিত কাউকে ঢুকতে দিতে পারছি না বলে সরি। আপনার কাছে আমি অপরিচিত হতে পারি, কিন্তু আন্টির কাছে না। আমি আন্টির কাছে এসেছি। মানে মায়ের কাছে এসেছো? কেন এসেছো? কারণ আন্টি আমাকে আসতে বলেছে, তাই। ও, তাহলে ভিতরে আসো। তোমাদের দুজনের মনে কিছু নিয়ে ঝগড়া হয়েছে। তোমাকে নিয়ে গতকালকে হিমুর সঙ্গে আমার কথা হয়েছে। হিমুর মনটা সে করেনি খারাপ। হিমু কি চায় সেটা আমি ক্লিয়ার। এখন তুমি কি চাও সেটা বলো। কাজে অফিসে গিয়ে বিয়ে করতে চাই, কিন্তু আমি আপনাদের মতে বিয়ের বিষয়ে আগ্রহ দেখাইনি। এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছু অপ্রিয় বাক্য চালাচালি হয়েছে।
কাজী অফিসে গিয়ে একা একা বিয়ে করতে হবে না, আমি নিজে তোমাদের বিয়ে দেব। তোমরা যদি ভালো থাকো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দুজনে ঝগড়া করো না। ঝগড়াঝাটি চিল্লাপাল্লা দেখতে দেখতে আমি ক্লান্ত। আপনার কথা শুনে খুশি হয়েছি আন্টি। আমি চাইলেই হিমুর কথা অনুযায়ী একা একা বিয়ে করে ফেলতে পারতাম। একা একা বিয়ে করা গেলেও একা একা সুখে থাকা যায় না আন্টি। আপনি নিজে থেকে আসতে না বললেও আমি আপনার কাছে আসতাম। আমি আপনার ছেলেকে ভালোবাসি, খুব সহজে তাকে হারাতে চাই না। আমি কে, আমার পরিচয় কি, এই সব কিছুই আপনার কাছে বলতাম এবং আপনার কাছে রিকোয়েস্ট করতাম সব কিছু জেনেও আপনারা যেন আমাকে গ্রহণ করে নেন। আমি পরিবার ছাড়া বড় হয়েছি তো আমি জানি পরিবারের গুরুত্ব কতটুকু, তাই আমি সবার সাথে ভালো থাকতে চাই। হ্যাঁ আমি জানি তুমি এতিমখানায় মানুষ হয়েছো, সে বিষয়ে আমাদের কারো কোনো অসুবিধা নেই। মা, আমি কিন্তু সবকিছু চুপচাপ শুনছি, কিছুই বলছি না। আপনার মাথা ঠিক আছে তো? আর আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন তা ভেবেচিন্তে নিচ্ছেন তো? চুপ করো তুমি। কোনো মা কখনো তার সন্তানের খারাপ চায় না। আন্টি, আমার আরেকটা অপ্রিয় সত্য আছে। আমার মা একজন যৌনকর্মী ছিলেন। আমি জন্মের সময় তিনি হসপিটালে মারা যান। আমার এই সত্যটা আর কেউ জানে না। আমি মনে করি আমার এই সত্যটা আপনাদের জানার অধিকার আছে। আমি জানি না এটা জানার পর আপনাদের ডিসিশন কি হবে। আমি আপনাদের সাথে থাকতে চাই, আশা করি আপনারা আমাকে সন্তানের মতো আগলে রাখবেন। শোনো, কেঁদো না, আমার কথা শোনো। একটা মানুষ যে কোনো জায়গায় জন্মগ্রহণ করতে পারে। আল্লাহ চাইলে সে ইমামের ঘরেও জন্ম নিতে পারে, আবার একটা চোরের ঘরেও জন্ম নিতে পারে। জন্ম নেওয়াটা তো কোনো অপরাধ না, সেটা কোনো গুরুত্বের বিষয়ও না। সে মানুষ হিসাবে কেমন সেটাই আসল বিষয়। তোমার সততা, তোমার বোধ আমাকে মুগ্ধ করেছে। তুমি মানুষ হিসাবে অনেক সুন্দর, আমি এতেই খুশি। তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। কিন্তু মা, চুপ করো, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, প্লিজ। মাকে সালাম করো। লাগবে না, তোরা সবসময় আমার দোয়াতে থাকবে। আমি কালকেই তোদের বিয়ের ব্যবস্থা করছি। কি ব্যাপার, আজকে আপনার অনেক খুশি খুশি লাগতেছে? বিয়েটা করে ফেলেছেন নাকি? না, বিয়ে এখনো করিনি, তবে করে ফেলবো। সাক্ষী লাগবো? সাক্ষী লাগবে না, বাবা লাগবে। বাবা হবেন? কি বললেন? বাবা? অবশ্যই হব মা। আচ্ছা ঠিক আছে। ছেলের বাবার নাম? মৃত আফসার হোসেন। মেয়ের বাবার নাম? মেয়ের বাবা আমি, আমার নাম লেখেন মোহাম্মদ জাকির হোসেন। টঙ্গী গাজীপুর নিবাসী মৃত আফসার সাহেবের দ্বিতীয় পুত্র হিমুর সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ ঠিক করা হয়েছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল নিবাসী মোহাম্মদ জাকির হোসেন সাহেবের প্রথম কন্যা লিনার সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ ঠিক করা হইয়াছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও।